ছিল যে আজকে দুর্ঘটনায় একেবারে প্রত্যক্ষদর্শী একজন এখানে স্থানীয়ভাবে নির্মাণ শ্রমিক। ভাই আপনার পরিচয়টা দেন তো। আমার পরিচয়, আমার দেশে বেরোয়েছে কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা, গ্রাম বারোঘড়িয়া। আমি ইটার বাটার সর্দার এখানে। জি, ইটের বাটার সর্দার আপনি? হ্যাঁ, আপনি আজকে কি দেখছেন বলেন তো। আমি দেখতে পাচ্ছি, আমার আবার বলতেছে যে সর্দার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ট্রেন থেকে জানি কি পড়ছে। সামনে থাকেন। তো আমরা চলে আসলাম, চলো আমরা দেখে আসি কি হয়েছে। হ্যাঁ। তো ইতিমধ্যে দেখা গেছে যে একটি ছেলে এখানে গরু জবাই করে ময়লার উপরে পড়ছে একটি ছেলে, আর দুটি ছেলে পড়ে গেছে পানিতে। তো এই ছেলেকে উদ্ধার করতে গিয়ে আমরা, ওই ছেলে বলতেছে যে ভাই আমার উদ্ধার পরে করো, পানিতে দুইজন পড়ছে, ওদেরকে আগে বাঁচাও। তো ওই ছেলেটারে টানাটানি করে আমরা টানে উঠাইয়া পানিতে দুইজন লোক নামাইছি, আমার লেবার নামাইছি, নামালো আমি আগে ওদেরকে উদ্ধার করো। একজনকে জীবিত উঠানো হয়েছে, আরেকজন মৃত। তো উঠালে পরে উনিকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে, নিলে ওই জায়গায় মৃত ঘোষণা করছে। তো আমরা যতটুকু চেষ্টা চালাই ওরা দুজনকে উদ্ধার করছি, আর ওরা দুজনের হস্তনস্তর করিয়া হাসপাতালে পাঠানোর জন্য আমরা একটা সুব্যবস্থা, পুলিশও ছিল ওই জায়গায়, যে আমরা আর করার কিছু নেই। আমরা চিটের বাটার। আচ্ছা, আপনি একজনকে উঁচুতে দেখছেন পরে আছে, আর আরেকজন একবার নদীর মাঝখানে দুইজন ছিল, নদীর মাঝখানে দুইজন ছিল। তো আপনি এই দুজনকে কি আপনি নিজে তুলেছেন? আমার লেবারে তুলছে, আমারই বাগিনা। আপনি এবং লেবার মিলে তুলছেন পানি থেকে? তখন তারা কি একজন মৃত, একজন মৃত, আরেকজনের দম ছিল, কান দিয়ে রক্ত হয়েছিল, মাথার এই জায়গায় ফাইটে গেছে, ফাটে গেল, ওরে হাসপাতালে নিয়ে গেছে, ইমার্জেন্সিতে ওদের মৃত ঘোষণা করছে। ওই যে আইছিল। আচ্ছা, আপনি যে দেখছেন একজন মৃত, এটা কি মৃত কি স্থির হয়ে পড়ে আছে নাকি ভাসতেছে? না, একবারে নিচে ছিল। সুদ ছিল না? না, সুদ ছিল। ওর গেটিটা আছে না, কাদার নিচে ডাবানো ছিল। ও আচ্ছা, মাথাটা কাদার মধ্যে ঢুকে গেছিল। হ্যাঁ, তার জন্য এটা লাস্টটা বাঁচতে পারে নাই। আচ্ছা, আর বাকি যে জেতা ছিল সে কান দিয়ে রক্ত জড়তেছে, কিন্তু সেও স্থির ছিল। সেই স্থির থাকার কারণ কি? না বেঁচে যায় না কেন? না, বেঁচে যাবো তো, লাস্ট অত আর মরে নাই। মানুষ মরলে না, তার ভিতরে মানে যখন পেটটা ফুলে যায়, তারপর মানুষটা বাসে। তার তাৎক্ষণিকভাবে একটা লোক যদি পানিতে মারা যায়, কিসে আঁকড়ি ছিল, কিসে ধরে আঁকড়ি ছিল একটা জায়গা গভীর, জায়গাটা গভীর। এই জায়গাটার মধ্যে পানি ছিল এতটুকু। তো আমার বাইকিনারে বলছি যে কবির দেখো, ওই জায়গায় একটা লোক আছে, ফুট সারতে পানি। তো আমার বাগিনা নামলো পরে এই ছেলেটারে উদ্ধার করলো, আর ইমার্জেন্সিতে নিয়ে গেছে, মৃত ঘোষণা করছে ওই জায়গায়। আপনি উদ্ধার করার পরে তার সাথে যে বন্ধুরা ছিল আখাড়া থেকে এসে কতক্ষণ সময়ের ব্যবধান ছিল? সময় মনে করেন যে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হবে, মানে আখাড়া থেকে আসার। তো বাকি বন্ধুরা আখাড়া থেকে আইছে, আপনারাও তাদেরকে তুলছেন, তারাও আসছে। জি। তাদের পরিচয় কি জানতে পারলাম যে একজনের খালাতো ভাই বলছে যে আমার বাইরে নিয়ে বেড়াইতে যাইতাম, বা ঘুরতে গেছিল আর কি, যে আমার খালার কাছে কই আনছি যে আমি কি জব দিব। ঘটনা ঘটে গেছে। তো ইতিমধ্যে হয়েছিল, মানে মাথার সমস্যা দেখা দিতেছে, ছেলে ভালো লাইনে কথা বলতে পারে না। তো ইতিমধ্যে ছেলের মাথা অনেক লোকের পানি রাখছে, যে তুমি শান্ত হও, তুমি কোনো কথা বলিও না। তো ছেলের ইমার্জেন্সি না তো মৃত ঘোষণা করছে। আচ্ছা, আমরা একটু সামনে আগে জায়গাটার দিকে জানতো, ওইদিকে সামনে আসেন না, সামনে এদিকটা পাবেন না। প্রিয় দর্শক, আমরা ঠিক দুর্ঘটনাস্থল যে জায়গাটার মধ্যে তারা পড়ে গেছিল, সেই হাওড়া নদী, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার গঙ্গাসাগর হাওড়া নদী, ইন্ডিয়া বাংলাদেশের আন্তঃনদী। দেখতে পাচ্ছেন যে এই যে উঁচু থেকে, অনেক উঁচু থেকে তারা ট্রেন থেকে ছিটকে তারা নিচে পড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী যে পুরো ঘটনা আদ্যপ্রান্ত দেখেছে। কোথায় ছিল এটা লাস্টটা? একটা লাশ ছিল ওই জায়গায়, আর একটা লোক ছিল ওই জায়গায়, বুঝলে? শুতে এই জায়গায় নিয়ে ছিল একজন, আগের জায়গায় গেটিটা ছিল নিজ বা ট্রেন ছিল উপর। দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। তাহলে এখানে আঁকড়ি ছিল দুটা লাশ। তাহলে আপনি এখানে দুটারে দেখছেন? জি, এখানে দুইজন, আরেকজন লোক ছিল ওই টানে ওই। ও আচ্ছা, আরেকটা ছিল ওই টান্ডার মধ্যে। মোট 3 জন পড়ছে। লোক করছিল 4 জন, 2 জন ছিল পানি, একজন ছিল শুকনা, একজন ছিল ওই ব্রিজের উপরে, মানে লুটকা ছিল। ও রে, লুটকি ছিল। জি। ওরা উদ্ধার করছে উপর দিয়া। এই ছেলেটার উদ্ধার করছে আমার বাগিনা, নিচ দিয়া 2 জন উদ্ধার করছে আমার বাগিনা। এই 2 জন মানুষরে আমরা অনেক কষ্ট করে ওদেরকে উদ্ধার করে, আর আমরা কাজে আমরা চলে গেলাম।
যে আমরা আর করার কিছু নাই। অভিভাবক নেই, আমরা কি করব? হাসপাতাল নিলে তো আমরা যদি কোনো সমস্যায় পড়ে যাই, সেই জন্য আর আমরা সামনের দিকে আর কোনো আগ্রহীত হইনি, কারণ আমরা গরিব মানুষ, কারণ দেশের কালচার খারাপ। যদি কোনো দুর্ঘটনা আমাদের দিকে ছাপিয়ে পড়ে, অনেক লোকে বলতে হয় যারা সরকারি লোক, সরকারি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, তোমরা যদি কোনো টাচ করো তো তোমরা সমস্যা আসতে পারে, সেই জন্য আমরা ভয়ভীতিতে আমরা চলে গেলাম। পুলিশ আসার পরে যে আমরা চলে গেলাম। পুলিশ আসার পর চলে গেলেন? জি জি জি। পুলিশ এসে আপনি যে তারটার মূলা নিছে সব কিছু তদন্ত করে গেছে যে কোন কারণে কোন মানে ঘটনাটা যে ঘটলো, হ্যাঁ। কি আসলে এতগুলো লোক মানে রেলের উপর থেকে পড়ে যাবে, কারণ কি? কারণ কি ওরা তদন্ত করে গেছে। তো সম্পূর্ণরূপে স্যার আমরা যতটুকু ততটুকু জানতে পারি, ততটুকু সত্য যে বিষয় আপনার এই ক্যামেরার সামনে আমরা পেশ করতে আছি। এর ভিতরে আর আমার ভিতরে কোনো কিছু। তাহলে আপনার নাম কি বলতে পারবেন? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আপনার নাম ইব্রাহিম? জি। এই হাওড়া নদীর তীরে ইটবাটার সর্দার? জি জি জি। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ? কিশোরগঞ্জ সদর করিমগঞ্জ থানা, গ্রাম ভারুগড়িয়া। আচ্ছা, ধন্যবাদ। আপনি ধন্যবাদ। হ্যাঁ, জি স্যার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই হাওড়া নদী প্রবল স্রোত আছে মোটামুটি। এখানে পড়ে গিয়ে একটি লাশ মাথাটা নিচের দিকে কাদার সাথে দেবে গিয়েছিল বলে লাশটা বেসে যেতে পারে নাই। আরেকটা আপনার গুরুতর আহত হয়ে এখানে চাটাচাটি করেছে, বাঁচার জন্য হাসপাতালে গিয়ে সেও নিহত হয়েছে। আর দুজন গুরুতর আহত, একজন উপরে ট্রেনের উপরে ঝুলতেছিল ট্রেন লাইনের মধ্যে, আর দুজন বন্ধু ট্রেন থেকে পড়ে নাই। দেখতে পাচ্ছেন এসে হাওড়া নদী আজ মর্মান্তিকভাবে এই দুর্ঘটনা ঘটে দুজন মারা গিয়েছে, দুজন গুরুতর আহত হয়েছে। তো আমরা তাদের শাস্তি চাই যারা এভাবে রেল লাইনের উপরে এই তার টেনে ঝুঁকি সৃষ্টি করেছে, দুর্ঘটনার কারণ তৈরি করেছে, তাদেরও শাস্তি চাই। প্লাস প্রত্যেক অভিভাবকের সচেতন হওয়া উচিত। আমরা যারা এরকম পরিস্থিতি, যারা এই রেল লাইনের উপর দিয়ে তার টেনে আপনার এরকম দুর্ঘটনার কারণ তৈরি করে, যারা মানুষ এরকমভাবে ঝুঁকি তৈরি করে হত্যাকাণ্ডে সংঘটিত হচ্ছে, আমি এটাকে দুর্ঘটনা বলার পাশাপাশি একটা হত্যাকাণ্ড বলবো। আইন শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে গুরুতর পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। তো প্রত্যেককে সচেতন হওয়া উচিত যেন এরকমভাবে ঝুঁকির মধ্যে থেকে টিকটক, বিভিন্ন ব্লগ, বিভিন্ন ভিডিও তৈরি করা থেকে বিরত থাকে। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক দাঁড়িয়ে আছি দুর্ঘটনাস্থল হাওড়া নদীর তীরে, যে তীরে এরকম একটা গুরুতর দুর্ঘটনা ঘটেছে। মাগরিবের আযান পড়েছে। ঠিক এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার ভিডিওটা সবার শেয়ার করে দিবেন এবং সবাই পেজে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।